তোমাদের তো বলেছিলাম দাদার বিয়েতে যাবো, আর দাদার বিয়েটা যেহেতু অনেকটাই দূরে হয়েছে তাই আর যাওয়া হয়নি। রিসেপশনেই যাবো। আর এই ফুলগুলো কিন্তু আমার বাবা হাওড়া থেকে এনে দিয়েছে, জুঁই ফুল। আমার তো ভীষণ ভালো লাগে, আর আমি যে মিশো থেকে শাড়িটা নিয়েছি এটাই রিসেপশনে পরে যাবো। আর আজকে আমার হেয়ারটা করে দিচ্ছে কিন্তু একটা কাকিমা। এই কাকিমাটা কিন্তু আমাদের পাড়াতেই বাড়ি, উনি কিন্তু খুব সুন্দরভাবে চুল বেঁধে দেয়। আর আমার বোন তো একটুও টাইম পায়নি, ও যেহেতু নিজের হেয়ারটা নিজেই করছিল আর মাকেও রেডি করছিল, তাই ও আমাকে করে দেয়নি, এই কাকিমাটাই আমাকে রেডি করে দিয়েছিল চুলটা। আর আমি তো মেকআপটা করে নিয়েছি। কোথাও যাওয়ার হলে ঘরের অবস্থা তো পুরোই খারাপ থাকে। আর এদিকে আমার মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। প্রথমে কিন্তু ঘরের চাবি দিয়ে দিয়েছিল মা, তারপরে কিন্তু মেন গেটেও চাবি দিচ্ছিল, আর মাকে খুব সুন্দর লাগছিল। আর এদিকে দেখো আমি ফুলটা নিয়ে নিয়েছি আমার একটা বোনের জন্য, ও ফুল নিয়ে যেতে বলেছে। রিসেপশনে যাচ্ছি সোনারপুরে, সোনারপুর থেকে কিন্তু অনেকটাই ভিতরে, তাই কিন্তু বাবা অটো বুক করেছিল। আর আমরা কিন্তু যাচ্ছি মা, বাবা, বোন, আমি, ঠাম্মা। আর এদিকে দেখো একটা বোনের জন্য ফুল নিয়ে নিয়েছিলাম, ও নিয়ে যেতে বলেছিল। আর এদিকে আমি প্রথমেই কিন্তু ভিডিও কলে রনকে দেখিয়েছিলাম, ও যেহেতু কাজে গেছে। আর তোমাদের তো আমার ফাইনাল লুকটা দেখানোই হয়নি, আর যেহেতু তাড়াহুড়ো করেই চলে এসেছি বাড়ি থেকে বের হয়ে। এদের সাজ মানে তো বুঝতেই পারছো কতটা টাইম লাগে। আর আমার বাবা তো রেগে গিয়েছে রীতিমতো, আমাদের বাড়ির মধ্যে থেকে সবাই চলে গিয়েছিল আর আমরাই সবার লাস্টে বেরিয়ে। আজকাল মানুষের ব্যবহার এতটাই খারাপ যে কি বলবো। আমরা পিসুমনির বাড়িটাতে অনেকদিন পরেই যাচ্ছি, সোনারপুর থেকে কোন দিকটা থেকে যেতে হয় আমরা বুঝতেই পারছিলাম না। তাই কিন্তু আমাদের অটো কাকু কিন্তু আরেকটা অটো কাকুকে জিজ্ঞেস করছিল যে কোন দিকে রাস্তায় যেতে হয়। আর ওই অটো কাকুটা এতটাই অসভ্যতম ব্যবহার যে কি বলবো, উনি কিন্তু ভুল রাস্তা আমাদের দেখিয়ে দিয়েছিল।